শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালে উঠেই সব কাজকর্ম সেরে ব্রাশ করতে করতে স্নানটাও সেরে নিলাম। তারপর ছেলেকে ব্রাশ করিয়ে দিয়ে গ্যাসটা মুছে বিছানা দুটো পরিষ্কার করে চা বসিয়ে দিলাম। আজকে যেহেতু একাদশী, তাই আজকে বাড়ির ভিতরের উঠান জল দিয়ে ঝেড়ে দিয়েছি। তারপর সামনের বারান্দাও ধুয়ে দিয়েছি। দেখো, জলগুলো এখনও শুকোয়নি। সকালে তো ভিডিও করে সব দেখাতে পারিনি, তাই স্নান সেরে দেখালাম কিছুটা। এরপর চায়ের সাথে খই, নাড়ু আর নিমকি নিয়ে বসে পড়লাম খেতে। আজকে ওর বাবা উপোস করেছে, তাই শুধু চা খাবে ও। ছেলেকে নিমকি দিলাম খেতে, বসে বসে একা খেলো। ছেলে নাকি তারপর দুধ ভাত খাবে, তাই বাটিতে মেখেও দিলাম, ওর বাবা খাইয়ে দিল। দুধ ভাত কিন্তু খেতেও পারেনি সবটা। এরপর পড়াশুনো করলো ওর বাবার সাথে। অ্যাপেল কেটে দিলাম, অ্যাপেল খেয়ে বাইরে চলে গেল খেলতে। একার জন্য রান্না করতে ইচ্ছে করে না, ইচ্ছে না করলেও করতে তো হবেই। তাই আর দেরি না করে ক্ষেতের সর্ষে শাক তুলে এনে ধুয়ে বেছে বসিয়ে দিলাম রান্না। সর্ষে শাকের সাথে লাফা শাক, মূলো শাকগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। দুটো কুমড়োর ডগাও নিয়ে এলাম, আলু সিম দিয়ে করব বলে। সাথে কিছুটা মোচাও দিয়েছি। লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে সবজিটা বসিয়ে দিলাম। সাথে আলু চোকা আর পাঁপড়ও ভেজেছি। ছর্দি দিয়েছে ফুলকপি, আলু, বেগুন, মূলোর একটা সবজি। ব্যাস, এটা দিয়ে মা ছেলে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। যেহেতু ওর বাবা উপোস, তাই বিকেলে চা করে দিলাম। চা খেয়ে বাবা ছেলে মিলে চলে গেল বাজারে ফল আনতে। সন্ধ্যার আগে আগে ঘরটা ঝেড়ে নিলাম। তারপর আমিও চা খেয়ে রাতের জন্য অল্প মোচা সেদ্ধ বসিয়ে দিলাম। বাবা ছেলেও চলে আসলো। ওরা মোচা সেদ্ধ করে নিয়ে বাদাম, লঙ্কা, কালো জিরে দিয়ে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে আনলাম। সন্ধ্যার আগে শাক ভেজে রেখেছিলাম। রাতে গরম গরম ভাত আর আলু সেদ্ধ। ছর্দি দিয়েছে বুটের ডাল, দণ্ডকলস, বেগুন, কুমড়ো ফুল দিয়ে চাটনি, পাঁপড় ভেজে রাতের ডিনার কমপ্লিট করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটি আগের দিন দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত দিতে পারিনি, তাই ভিডিওটি আজকেই দিলাম। তো ঠিক আছে। শাক, পাঁপড়, আলু সেদ্ধ আর চাটনি দিয়ে খাওয়াটা বেশ ভালোই লাগলো। মোচাটা না একটু তেতো তেতো লাগছিল। পরে শুনতে পারলাম ওটা কাঁচা কলার মোচা। তাই আমি তো জানতাম না, আর আটিয়া কলার মোচা এরকম তেতো লাগে না। তো আমি না জেনেই ওই মোচাটা রান্না করেছি, তাই আর বাকিটা রান্না করিনি, ফেলে দিলাম। গরু খাবে,